পথশ্রী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী প্রতিনিয়ত সব সময় পাচ্ছেন। যারা গরিব মেয়েরা আছেন তারা 25,000 টাকা পাচ্ছেন বিবাহের জন্য, যাদের বিয়েতে যাতে অসুবিধা না হয় তার জন্য। স্টুডেন্টরা আগে ক্লাস 12 পাস করার পরে ট্যাব পেতেন, মোবাইল পেতেন, এখন দিদি সেটা ক্লাস 11-এ করে দিয়েছেন। কারণ দিদি জানেন যে ক্লাস 10 পাস করার পরেই এখন সেগুলো দরকার, তা না হলে আগে পথ চলা কঠিন হয়ে যায় এবং পড়াশোনা করতে গেলে এখন মোবাইলের যুগ, সেই মোবাইল যদি হাতে না আসে ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে না। প্রতিনিয়ত দিদি আমাদের জন্য ভাবছেন, দিদি আমাদের জন্য প্রতিনিয়ত কাজ করছেন। এবারেও যদি এবারে আমাদের লোকসভা ভোটে দিদিকে আমরা আনতে পারি, দিদি যদি বিজয়ী হন, তাহলে আপনারা চিন্তা করুন উনি শুধু বিধানসভা ভোটে জেতার পর থেকে দিদি মানুষকে এত কিছু করতে পারেন না। এতগুলো বছরের মধ্যে এতগুলো টাকা, আচ্ছা আচ্ছা বসে দাও, ওনাকে বসে দাও, ওনার পায়ে বসে দাও, সেই 100 দিনের টাকা আমাদের কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছেন, হাজার হাজার কোটি টাকা। সেই টাকা কিন্তু আজকে আমাদের দিদি সবাইকে দিচ্ছেন, সেই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্য সরকারের তরফ থেকে সেই টাকা যাচ্ছে। আবাস যোজনার টাকাও বন্ধ করে দিয়েছেন, আজকে এতগুলো বছরের আবাস যোজনার টাকা, এতগুলো ঘর বাড়ি তৈরি হয়েছে, সেগুলো সব টাকা বন্ধ হয়ে গেছে। কিন্তু দিদি কথা দিয়েছে যদি কেন্দ্রীয় সরকার না দেন, এই বছরের শীতকালের আগে মানে নভেম্বর ডিসেম্বরের মধ্যে দিদি প্রত্যেকের আবাস যোজনার টাকা দিয়ে দেবেন। এই হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার গ্যারেন্টি মানে গ্যারেন্টি, তার গ্যারেন্টি শুধু মুখের কথা নয়, তার তিনি যেটা বলেন তিনি সেটা করে দেখান। তো সেই দিদির পাশে আজকে আমি আছি, সেই দিদির পাশে আমাদের তৃণমূল সদস্যরা রয়েছেন এবং সেই দিদির পাশে আমি চাই আপনারা সবাই থাকুন। আমাদের সবাইকে এই ভোটে লড়তে হবে, এটা উন্নয়নের ভোট এবং আমরা সবাই দিদিকে এই ভোটে জয়ী করবই। সবাই বলুন জয় বাংলা।